সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমরা শিখছি, আরও শিখব, নিজেকে আরও মেধাবী হিসেবে গড়ে তুলব। ষষ্ঠ শ্রেণী অধ্যায় 8-এর তত্ত্ব উপাত্ত থেকে সমাধান 15 নাম্বার এর ক এবং খ নাম্বার প্রশ্ন যেটা আছে সেটা আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। আজকে আমরা গ নাম্বার যে প্রশ্নটা আছে সেটা সম্পর্কে আলোচনা করব। উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে এবং গর্ধক্রম অনুসারে সাজাও। মানের ঊর্ধ্বক্রম হচ্ছে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে লিখতে হয়। এখানে সর্বনিম্ন যে নাম্বারটা আছে সেটা আমরা প্রথমে লিখব। সর্বনিম্ন নাম্বারটা আছে 30। এরপরে হচ্ছে আবার 30, এরপরে হচ্ছে 35, এরপরে হচ্ছে 40, এরপরে হচ্ছে আবার 40, এরপরে 50, এরপরে 60, এরপরে আবারও 60, এরপরে আবারও 60, 65, 70, আবারও 70, এরপরে 75 আছে, এরপরে আবার 75 আছে, 80 আছে, 85 আছে, এরপরে হচ্ছে 90, এরপরে হচ্ছে আবার 90, এরপরে হচ্ছে 95, এরপরে হচ্ছে 100। এই হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে লিখলাম। এবার আসো আমরা দেখি মানের অর্ধক্রমে। মানের অর্ধক্রমে অনুসারে সাজিয়ে। ঠিক একেবারে বিপরীত আমরা লিখব। বিপরীত একেবারে 100 থেকে সংখ্যাটাকে আমরা বিপরীতভাবে লিখব, একবার বড় থেকে ছোট ক্রমে। যেমন 100, এরপরে হচ্ছে 95, এরপরে হচ্ছে 90, এরপরে আবার 90, এরপরে হচ্ছে 85, 80, 75, আবারও 75, এরপরে 70, এরপরে হচ্ছে আবারও 70, এরপরে হচ্ছে 65, এরপরে 60, আবারও 60, এরপর হচ্ছে 50, 40, 35, 30, সর্বশেষ আবারও 30। এই হলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে এবং অর্ধক্রম অনুসারে। মানের ঊর্ধ্বক্রম অবশ্যই বুঝতে পারলে যে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে লেখা, আর মানের অর্ধক্রম হচ্ছে বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে লেখা। ধন্যবাদ সবাই, ভালো থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।